হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে ঈদের তৃতীয় দিন। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি রেসিপিতে নিয়ে এসেছি গরুর মাংসের কালাভুনা, একেবারে অথেন্টিক উপায়। তো বন্ধুরা, কালাভুনাটা রান্না করার জন্য আমার যা যা মশলা, যা যা উপকরণ লাগবে সব আমি একবার এখানে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা, প্রথমে এখানে পেঁপে কেন নিয়েছি সেটা বলছি। তো কালাভুনা বলতে কিন্তু শুধুমাত্র কড়াইয়ে মাংসটা রান্না করা হয়, কোনো রকম প্রেশার কুকার ব্যবহার করা হয় না। তো সেই ক্ষেত্রে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পেঁপের খোসাটাকে পেস্ট করে নেব, যার জন্য আমি এখানে একটা পেঁপে কেটে ধুয়ে নিয়েছি বন্ধুরা। আর এখানে আমি মশলাগুলোকে নিয়েছি, দেখুন, সাদা এবং কালো গোলমরিচ নিয়েছি, একটা স্টার মশলা নিয়েছি, সামান্য জয়ফল জয়ত্রী নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি এবং 1 চা চামচ পরিমাণ গোটা জিরা। আপনারা চাইলে এখানে ধনিয়াটাও অ্যাড করতে পারেন, তবে আমি ধনিয়ার গুঁড়াটা দিয়ে নেব বন্ধুরা। আর এখানে আমি নিয়েছি আদা, রসুন এবং পেঁয়াজ, আর সঙ্গে একটা লেবু নিয়েছি। একটা লেবুর পুরোটা রস আমি ব্যবহার করব। আর এখানে আমি নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ রাঁধুনি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার সবগুলো উপকরণ যা আমি বেটে নেব, সেজন্য আপনাদেরকে দেখিয়ে নিলাম। তো বন্ধুরা, এই যে সবগুলো মশলা আমি এখানে তৈরি করে নিয়ে আসছি। এই যে দেখুন, লেবুটার রস চিপে নিয়েছি, পেঁপেটা ছিলে খোসাটা বেটে নিয়ে আসছি, এই যে বাদবাকি মশলা। আর এখানে আমি কিছু গরম মশলা গুঁড়ো করে নিয়ে এসেছি। তো বন্ধুরা, এখন আমি দেখিয়ে দিচ্ছি কি করে তৈরি করব। তো বন্ধুরা, এখানে আমি মাংসটা নিয়েছি। মাংসটা ধুয়ে আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়েছি একবারে। সেটা কড়াই হোক বা যে কোনো হাঁড়ি হতে পারে, আপনারা রান্না করবেন যেটা, সেটাতেই সেট করে নেবেন। তারপরে আমি এখানে প্রথমে লবণ দিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন, আপনার মাংসের পরিমাণ নির্ধারণ করে আপনি অনুমান করে সেই পরিমাণে লবণ এখানে দিয়ে নেবেন। তারপরে দিয়ে নেব হলুদ, এবং দিয়ে নেব লাল মরিচের গুঁড়া। ঝালটা হচ্ছে যার যার স্বাদের উপরে নির্ভর করে, যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেরকম ঝাল দিয়ে আপনারা রান্না করবেন। তো বন্ধুরা, তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি, দিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো করে নেওয়া, সব ধরনের গরম মশলা রয়েছে এখানে। দেখুন, একটা পেঁপে, তার খোসা এখানে সম্পূর্ণটা রয়েছে বন্ধুরা। দেখুন, এই যে এরকম একটা সাইজের পেঁপে, তার সম্পূর্ণ খোসাটা ছিলে আমি এখানে বেটে দিয়ে নিয়েছি। একটি লেবুর রস, সবটুকু পাতিলেবু, এবং এখানে দেখুন গরম মশলা রয়েছে, দারচিনি, এলাচ, লবঙ্গ, 2 রকমের গোলমরিচ, সাদা এবং কালো রয়েছে, স্টার অ্যানিশ মশলা, তারপরে জয়ফল জয়ত্রী, আর এখানে রয়েছে আদা, রসুন এবং রয়েছে পেঁয়াজ, সব একসঙ্গে দিয়ে নিলাম। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি একটা চামচ দিয়ে মাখিয়ে নিব, কারণ এই যে পেঁপের খোসাটা এটা বেটে নিয়েছি, তাতেই হাত চুলকাচ্ছিল। তো বন্ধুরা, একটা চামচ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে এরকম একটা চামচ আমি নিয়েছি, সেটা দিয়ে মশলাগুলো খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব। আর এই মাংসে আমি ধাপে ধাপে 2বার তেল ব্যবহার করব। প্রথমে একবার আমি সয়াবিন তেল নিয়ে নেব এবং লাস্টে আমি সরিষার তেল ব্যবহার করব। তো প্রথমেই আমি এখন সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আর এই মাংস রান্নাটায় আপনারা কিন্তু চাইলে চর্বি, হাড় সব কিছু নিতে পারেন, শুধুমাত্র যে সলিড মাংস নিতে হবে এরকম কোনো কথা নেই বন্ধুরা।
তো বন্ধুরা দেখুন মাখানো হয়ে গেছে। মাখানোটা খুব ভালোভাবে মাখাতে হবে। মাখানোটা দেখলে মনে হবে অর্ধেকটা রান্না হয়ে গেছে। বন্ধুরা আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে এভাবে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিতে পারেন রেস্টে। তাহলে রান্নাটা আরও বেশি মজার হয়। যেহেতু আমার হাতে এখন সময় নেই, আমি একদম আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে নেব তেজপাতা কয়েকটা এবং দিয়ে একটা ঢাকনা দিয়ে চুলাতে চড়িয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা চুলায় দিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি 20 মিনিট এটাকে রান্না করেছি নেড়ে চেড়ে। 20 মিনিটের পরে কেমন লুক আসছে সেটা একটু আপনাদেরকে দেখাই। দেখুন কতটা তেল বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা দেখুন আমি এখানে আরও 30 মিনিট রান্না করে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অরিজিনাল কালারটা কিন্তু চলে এসেছে। তো আমি এখন এখানে একটা ফোড়ন দেব। দেখুন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা চুলাতে একটা ফ্রাই প্যান আমি দিয়ে নিয়েছি, তাতে দিয়ে নেব একটু সরিষার তেল। পছন্দ অনুযায়ী আপনারা যে যতটা তেল খেতে পছন্দ করবেন সেরকম পছন্দ অনুযায়ী তেল দিয়ে নেবেন। তারপরে এখানে দিয়ে নেব একটা রসুন কুচি করে নেওয়া এবং শুকনো মরিচ দিয়ে নেব। তো বন্ধুরা রসুনটা আর ঝালটা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। রসুনটা আরও একটু লাল লাল করে নেব। বন্ধুরা এই যে কালো ভুনার উপরে আমি এখন দিয়ে নিলাম। দেখুন আপনারা কিন্তু রসুন দিয়ে ফোড়ন দেওয়ার পরে চাইলে আরও জাল করে নিতে পারেন, কিন্তু আমি আর জাল করে নিব না। আমার একদম পারফেক্টভাবে রান্নাটা হয়ে গেছে। তা আমি এমনিতেই মিলিয়ে দিচ্ছি, তারপরে আমি সার্ভ করব। তো এই মাংসটা রান্না করার জন্য আমার এখানে 1 ঘন্টারও কম সময় লেগেছে বন্ধুরা। রসুনের এই ফোড়নটা দিলে খেতে অনেক বেশি মজার হয়। তো আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন টেবিলে দিয়ে দেব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। আর কেমন হলো রেসিপিটি অবশ্যই জানাবেন। তো দেখুন একদম অথেন্টিক যে কালারটা সেটাই চলে আসছে। তো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।